কিছু কিছু মুসলমান বলতে শুরু করেছে অমুক দাদা অমুক দিদি খাওয়ায়, সম্মান দেয়, আমাদের ইজ্জত দিয়েছে তাই বেঁচে আছি। জোরে বলুন নাউজুবিল্লাহ। এরে মুসলমান বলা যাবে না, কাটবেই মানে এরা সব জাহান্নামের কাঠ। কোন দাদা দিদির নয় জমিন, কোন দাদা দিদি রিজিকের মালিক নয়। এ নজরে যুবকেরা, তাই যদি হতো আমার আল্লাহ তাআলা এমন একটা ছোট্ট ভাইরাস দিয়েছে, নাম তার করোনা, কোভিড-19। আমার আল্লাহ তাআলা এমন একটা ভাইরাস পৃথিবীর জমিনে নিক্ষেপ করে দিয়েছে। 200টা কান্ট্রি, 200 রাষ্ট্র এখন ভয়ে ঘরে দরজা বন্ধ করে রেখেছে। আমার আল্লাহ জানায়, কোথায় গেল তোদের অ্যাটম, কোথায় গেল তোদের পিস্তল, কোথায় গেল তোদের মিসাইল, কোথায় গেল তোদের বোমারু বিমান, কোথায় গেল তোদের রকেট, কোথায় গেল তোদের নিজের শক্তি। আমি আল্লাহ তোদের রকেটকে চুরমার করে দিলাম, তোদের আকাশপথের বিমান চলাচল বন্ধ করে দিলাম, ট্রেন বন্ধ করে দিয়েছি, গাড়ি ঘোড়া বন্ধ করে দিয়েছি। আমি আল্লাহ অ্যাটম বাস্ট করিনি, বিনা শব্দে খালি চোখে দেখা যায় না এরকম একটা ভাইরাস জমিনের উপরে ছড়িয়ে দিয়েছি, তাতেই তোরা এক কাতারে দরজা বন্ধ করেছি। এত মোস্তানি কিসের তোদের? তোরা বোম মারছিস, দুমদাম শব্দ হচ্ছে, আর আমার বোমায় কোনো শব্দ নেই। রেল লাইন, ট্রেন লাইন সব বন্ধ, হাট বাজার খাওয়া দাওয়া সব বন্ধ। মোস্তানি কর, ফাঁকাই বলছো রে বাপরে ভাইরাস 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 করছিস, চোখে দেখা কই ভাইরাস, কই পিঁপড়ে গেলে দেখা যায়, মশা গেলে দেখা যায়, ভাইরাস দেখা বলছো খালি চোখে দেখা যায়, শুধু সাবান এরকম ঘষ। এই কথা বলছেন না কেন? আহা, আমার আল্লাহ বলছে জমিন আমার, ক্ষমতা আমার, তোরা হলি আমার গোলাম। সেটা 2020 সালে আরো একবার প্রমাণ করে দিলাম। জোরে বলে এই ছেলেরা ঝেড়ে হবে না। আমাদের ঘরের ছেলেরা নিজেদেরকে খুব শক্তিশালী বলে মনে করে, বড় লিডার মনে করে, নিজেদেরকে খুব ক্ষমতাবান মনে করে। তো ক্ষমতাবান তো মাস্ক পরে ঘুরতেছিস কেন? বিনা মাস্কে ঘোর। কথা ঠিক বলে জোরে বলেন না। হুজুর, খেজুর, ইঁদুর, বাঁদর সব এখন গেঁজে পরে ঘুরতেছে। আল্লাহ বলছে আগে সেই গরু তোর বাপ দাদা 14 পুরুষরা মাঠে লিয়ালিস, তাদের সব মুখোশ পরিয়ে লিয়া, তো ধান টান জানে না খায়, আর তোরা এত বড় গরু, তোদেরকেও গেঁজে পরিয়ে ছাড়িস। কথা ঠিক মতো জোরে বলেন না। তাহলে মোস্তানি কিসে? ডোনাল্ড ট্রাম্প সে বড় গরু, তার আবার মাস্কের ডিজাইন আলাদা। আলোচনা মাথায় ঢুকছে তো? অহংকার তাকব্বুরের জায়গায় জমিন নয়। সব সময় মনে রাখবেন জমিনটা হলো নরম, এখানে গরম চলে না। জমিনটা নরম না শক্ত গো? নরম। জমিনটা যদি নরম না হতো, ধান চাষ হতো না, গাছ হতো না, বৃক্ষলতা কিছুই জন্মাতো না। জমিনটাকে আল্লাহ নরম বানিয়েছে মানে আল্লাহ শিক্ষা দিয়েছে, এই জমিনের উপরে তোরা অবস্থান করছিস মানে এখানে গরম হওয়ার জায়গা নেই। পাতায় ঢোকে বলো হুজুর অত চিন্তা করার সময় নেই, লিয়া খাবো। কত খাবি? ও মেয়েরা, নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, কান খুলে শুনে কে দিয়ে আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, আমার আল্লাহ তাআলা মক্কার জমিনে 40টা বছর ধরে গোটা মক্কার, গোটা আরব দুনিয়ার
চিত্রগুলো, অমানুষত্ব পরিচয়গুলো আমাকে জানালেন, একটা একটা সমাজের রোগগুলো আমাকে জানালেন, এক একটা সমাজের ভাইরাস আমি রাসূলুল্লাহকে চিহ্নিত করে দিলেন। আমি নবী দিন ও দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহর কাছে চাইলাম। প্রিয় জিবরিল আলাইহিস সালাম এসে আমায় জানিয়ে দিলেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি যে রোগের প্রতিষেধক ভ্যাকসিন খুঁজছিলেন, অন্ধকারাচ্ছন্ন দূর করার চিন্তা মাথায় নিয়ে নিয়েছিলেন, এ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ এই অন্ধকার দূর করবার জন্য পৃথিবীর জমিনেতে যত রকমের অন্যায়ের হাজারির ভাইরাস আছে, হারামের ভাইরাস আছে, আমার হাবিব আমার আল্লাহ তাআলা তাদের ডাক্তার, তাদের মেরামতি, তাদের ট্রিটমেন্টের জন্য আমার আল্লাহ আপনাকে ডাক্তার বানিয়েছে। আমার হাবিব চিন্তা করবেন না, আমার আল্লাহ তাআলা আপনাকে ডাক্তার হিসাবে কবুল করেছে। সমাজের কুসংস্কার, সমাজে নিজের তৈরি করা ধর্মটাকে সাইজ করে দেওয়ার জন্য, অন্ধকার আচ্ছন্নকে দূর করবার জন্য আল্লাহ আপনাকে নূর হিসাবে প্রেরণ করেছে। হাবিবি রে চিন্তা করবেন না, কিতাবুম মুবিন, পাশাপাশি আমার আল্লাহ প্রতিষেধক ওষুধ ভ্যাকসিন হিসাবে আমার আল্লাহ কোরআনকে তোমার কাছে দিয়েছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। গোটা সমাজের যত রকমের ছোট বড় নাপাক কাজ ছিল, সব এই অসত্য খারাপিয়াত থেকে বাঁচানোর জন্য একটাই ভ্যাকসিন, তার নাম হলো কোরআন। একবার জোরে বলো, জোরে হবে না? ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিন আমার মা বোনেরা, ভালো করে বুঝবার চেষ্টা করো। নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ও আমার সাহাবারা, ও আমার সাহাবীরা, আমার আল্লাহ তাআলা আল্লাহ পাক আমার কাছে কোরআন নাজিল করে দিলে এক এক করে আয়াত আমার আল্লাহ তাআলা একের পর এক একের পর এক পরম্পরা আমার আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করতে লাগলেন। আমি পৃথিবীর জমিনে এবার প্রতিষেধক ঔষধ হিসাবে কোরআনের আয়াত বিধানগুলো আমি চালনা করতে লাগলাম। ও আমার সাহাবারা, আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ মক্কার জমিনে পাঠালেন। মক্কা শরীফ কেউ বলতো না, মক্কার জমিনটা এত নোংরা ছিল, মদিনার জমিনটা এত নোংরা ছিল, আরবের জমিনটা এত নোংরা ছিল, সেইখানকার মানুষদেরকেও সহ্য করতে পারতো না, বর্বর জাতি হিসাবে তারা পরিচিত ছিল। কিন্তু দেখো আমার সাহাবারা, আমার সাহাবীরা, আমার আল্লাহ তাআলা এমন ভ্যাকসিন পৃথিবীর জমিনে পাঠিয়ে দিলেন, এমন একটা নূর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠিয়েছে যে মক্কা মানুষগুলোকে বর্বর জাতি হিসাবে চিনত। সেই মক্কা মদিনার জমিন সহ আমার আল্লাহ তাআলা গোটা জমিনটাকে পাক ঘোষণা করেছে। আরো জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। মক্কা, কেউ মক্কা বলতে শুনেছেন? মক্কা শরীফ, মক্কা শরীফ। মদিনা বলতে শুনেছেন? মদিনা শরীফ। নাপাক জমিনটা, নাপাক মানুষগুলো শরীফ হয়ে গেল। একবার জোরে বলো। অথচ সেই মক্কার কোরআন, সেই মদিনার কোরআন, সেই নবীর দেওয়া কোরআন, আল্লাহর পক্ষ থেকে আসা কোরআন আমাদের ঘরে ঘরে আছে না নাই? আছে না নাই? তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ডের ভিতরে কিতাবুল ফিতরের অধ্যায়ে হাদিসটি এসেছে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করলেন,
কিতাবুল ফিতির কিয়ামতের বাবের অধ্যায় থেকে এসেছে হাদিসটি। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বর্ণনা করে, দাজ্জাল আসবে, ফিতনা ছড়াবে, দাজ্জাল আসবে, ফিতনা ছড়াবে, গোটা পৃথিবীর জমিনে ফিতনা ছড়াবে, গোটা পৃথিবীর পাহাড়ে তারা ঘুরতে থাকবে। কিন্তু দুটি জায়গায় আসা তো দূরের কথা, আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, দাজ্জাল মক্কা মদিনার দিকে ফিরে তাকাতে পারবে না। জোরে বলতে পারেন না? দাজ্জাল দুনিয়ার সব প্রান্তে যাওয়ার ক্ষমতা রাখবে, কিন্তু মক্কা একটা শহর, মদিনাতুল মুনাওয়ারা একটা শহর, যেখানে নবীর উত্থান আর যেখানে নবীর পতন, যেখানে নবী এসেছেন আর যেখানে নবী গেছেন, এই দুটি জায়গায় দাজ্জালের আশা তো দূরের কথা, ফিরে তাকাতে পারবে না। একটু জোরে বলবেন না? তাহলে নবীর নূর না মাটি? নবীকে আমাদের মতো ভাবা যাবে? সব হবে না, গোনা হবে, ঈমান থাকবে না, যাবে। খুব ঠান্ডা মাথায় বুঝবেন। আজকে গোটা বিশ্বের জমিনে মুসলিমরা অধঃপতন, অপমানিত, লাঞ্ছিত, বঞ্চিত, সমাজচ্যুত, বাস্তুচ্যুত, দেশচ্যুত হচ্ছে, তার একটাই কারণ, আমাদের ভিতরে দিন নেই। আমাদের ভিতরে বলে ধর্ম নেই, ধর্ম নেই, ধর্ম অনেক দূরে, আমাদের থেকে অনেক দূরে চলে গেছে। কত দূর? 100 মাইল, 200 মাইল, 1000 মাইল না, 70 বছর দূরে চলে গেছে। আজ থেকে 70 বছর আগেকার মুসলমানদের চাল চলন, কথাবার্তা, অ্যাটিটিউড, কৃষ্টি, কালচার সম্পূর্ণ আমাদের থেকে ভিন্ন ছিল। ঠিক বলছি না ভুল বলছি? জোরে বলে, কথা বলছেন না কেন? তারা ভুট্টা, জব, তারা ভুট্টা বাজরা খেয়েছে, সুদের টাকা খায়নি। মাথায় ঢোকাবেন এবার কথা, ঢোকাচ্ছেন তো নাকি? তারা বাজরা খেয়েছেন, রাগি খেয়েছেন, ইক্ষু খেয়েছেন, গমের আটা চালনিতে চেলে পাথরের উপরে পেশাই করে বাড়িতে ঢেকিতে বারে বারে ঠুকে ঠুকে তারা খেয়েছে, সুদের টাকা খায়নি। আজকের মুসলমানের ঘরেতে এসি দেখতে পাওয়া যায়, সুদের সঙ্গে সম্পর্ক ভালো। ভুল বলে ফেললাম, বললাম আহা, কারে দাওয়াত করেছেন এবার ভাবেন। নবী আমার বীর দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, ওয়া মাসামারা, যখন পৃথিবীতে 4টে বড় বড়তা কাজ বেশি দেখা দেবে, 4টে গুনাহের কাজ মানুষ বেশি বেশি করবে, আমার আল্লাহ তখন কলেরা, প্লেগ রোগের মতো ভাইরাস মহামারী ছড়াবে। কটা পাপ কাজ? মুসলিম শরীফে এসেছে হাদিসটি। আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিয়ে গেলেন, 1 নম্বর পাপ হলো সুদ। কি বলেছিল? ঘর 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 সুদ হবে। সুদের টাকা খাওয়ানোর জন্য, সুদের টাকা খাওয়ার জন্য, সুদের টাকা খাওয়ানোর জন্য, সুদের টাকা খাওয়ার জন্য মানুষ লাইন দেবে, মানুষ লাইন দেবে, আমন্ত্রণ করা হবে। এই নওজওয়ানেরা, পর্দানিশিনা মা বোনেরা, আমাদের ঘরের মহিলাগুলো সমিতি করতে যায়, ওরা লাইন দিয়ে দিয়ে যায়, লাইন দিয়ে দিয়ে বসে না, কাতারে কাতারে বসে না, ছড়িয়ে ছিটিয়ে বসে। কথা বলতে হবে আমার সঙ্গে, ওই গায়ে লাগছে বলে হুম করে বসে থাকবে। অন্যায় করেছেন, স্বীকার করে নেন, হ্যাঁ আমি ভুল করে ফেলেছি। আমার আল্লাহ রাসূল বললেন ও নাজাতের রাস্তা পেল। একবার জোরে বলুন, জোরে হবে না?
আর অন্যায় করছেন আবার করিস তো কি হবে, রাসূল বলছে মার খাবে। কথা আলোচনা বুঝতে পারছেন না? অন্যায় করেছেন, মাথা পেতে মেনে নিয়েছেন, নাজাতের রাস্তা। রাসূল বললেন এই নাজাত পাবে একদিন। একবার জোরে বলবেন না? এই ছেলেরা জোরে হবে না। অন্যায় করে আবার তুই তো অন্যায় করেছিস, হ্যাঁ করেছি তো কি হবে, রাসূল বললেন এ মার খাবে। কিচ্ছু করার নেই, কারণ নবী হলো শেষ কথা। একবার জোরে বলো, নবী হলো শেষ কথা। নবীর উপরে আর কথা চলবে না। ওখানে আল্লাহও কথা বলতে চায় না। জোরে বলবেন না? নবী যখন বলেছে হবে, আল্লাহ বললেন ওটা হবে। একবার জোরে বলবেন না? ময়দানের মাহশারে কিয়ামতের দিনেতে দেখতে পাওয়া যাবে ঈসা নবী, হযরতে মুসা নবী, হযরতে ইব্রাহিম নবী, হযরতে ইসহাক নবী, হযরতে ইউসুফ নবী, হযরতে ইয়াকুব নবী, হযরতে জাকারিয়া নবী, হযরতে নূহ নবী, হযরতে ইউনুস নবী, হযরতে সালেহ নবী, হযরতে সামুদ নবী, আমার আল্লাহর নবী সমস্ত পয়গম্বর আদম আলাইহিস সালাম থেকে ঈসা পর্যন্ত 1,00,000 মতান্তরে 2,23,999 জন নবী কিয়ামতের দিনেতে চুপটি মেরে দাঁড়িয়ে থাকবে। পৃথিবীর কোনো মানুষ তাদের থেকে উপকৃত পাবে না যতক্ষণ আমার আল্লাহ ময়দানের মাহশারটা স্টার্ট না করবে, নেকি বদি ওজনটা শুরু করবে। দেখতে পাওয়া যাবে ঈসা আলাইহিস সালামের কাছে মানুষ দলে দলে এসে বলবে, ও নবী ঈসা ইবনে মারইয়াম, আমাদের জন্য একটু হলো আল্লাহ পাক যেন মিজানটা খাড়া করে দেয়, আমাদের হিসাব নিকাশটা যেন নেয়। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম বলবে, আমার করার কিছু নাই, আল্লাহ পাক আমাকে নবী হিসাবে প্রেরণ করেছিলেন। আমি নবুয়তের দায়িত্ব মায়ের গর্ভে থেকে পেয়েছিলাম। আমার মায়ের পেট থেকে আমি জন্ম নেওয়ার পরে আমার আম্মাকে আমি সালাম দিয়েছিলাম। আমি এরকম একজন নবী 33 বছর ধরে চেষ্টা চালিয়েছি, আমার কথা শুনে না, আমাকে মেরে দেওয়ার চক্রান্ত করলেন। একদিন রাতে আমার আল্লাহ এই 33 বছরের ঈসাকে সংরক্ষণ করে জীবিত অবস্থায় আসমানে তুলে নিয়েছিল। আমি আল্লাহর সামনে যেতে পারবো না। আমি ঈসা আলাইহিস সালাম বড় লজ্জিত, আমি নবী হয়ে কিছুই করতে পারিনি। জান ও আল্লাহর বান্দারা, ওই যে সবুজ গম্বুজে খাজরা, ওই যে গম্বুজে খাজরা মদিনা রওজাতুল আকদাসে যে একজন ব্যক্তি সিজদা অবস্থায় রয়েছে, উনি হলেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মানুষটির কাছে যাও, আজকে কিয়ামত হবে কিনা, বিচার হবে কিনা, উনি যদি রায় দেন আমার আল্লাহ না করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ওইখানে যান, উনি যদি একবার মাথা নেড়ে দেয় তো কাজ হবে। একবার জোরে বলুন। নবীর মর্যাদা দেখেছেন? আরে কেলুমুল্লাহ বলে কি আমাদের মতো? এ কালু মার খাবে না? খাবে, কিচ্ছু করার নেই। আকায়েদের কিতাব পড়, আকীদার কিতাব পড় রে বাপ। আকীদা যদি গন্ডগোল হয় আমল করে লাভ নেই। কথা বুঝতে পারছেন না? আকীদার কিতাব পড়ো বাবা। আকীদার কিতাব পড়লে ভ্রান্ত ধারণাটা দূর হয়ে যাবে রে বাপ। খারাপ চিন্তা মনের ভিতরে আর থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে হেফাজত করেন, বলুন আমিন। আরো জোরে হেন আল্লাহুম্মা আমিন। এই ছেলেরা জোরে হেন আল্লাহুম্মা আমিন। ও নজরে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদা থেকে মাথা তুলবে। আল্লাহর বান্দারা, নবীর উম্মতিরা,
কেঁদে জারে জারে হবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমরা সব জায়গায় গিয়েছি, কেউ আজকে কথা বলতে চায় না, আল্লাহর সামনে আনতে চায় না, আসতে চায় না। আপনি আমাদের জন্য একটু কিছু করুন। আল্লাহ যেন হিসাব নিকাশটা শুরু করে দেন। আমার আল্লাহর নবী বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে সিজদায় পড়ে যাবে, সিজদায় পড়ে জর্জর করে কাঁদবে। আমার আল্লাহ পাক আওয়াজ দিয়ে বলবেন, হাবিব, এবার হাবিব আপনি মাথা ওঠান, আজকে সেটটাকে আপনি নিচু করবেন না, আপনি মাথা নিচু করবেন না। এবার হাবিব আপনি মাথা নিচু করবেন না, চোখের পানি ফেলবেন না, কারণ আপনি অনেক মাথা নিচু করেছেন। আজকে আমি আল্লাহ সবার মাথা নিচু করে দিয়ে আপনার মাথা উঁচুতে রাখতে চাই। আপনি মাথা মোবারক তুলুন, কি চাইছেন আপনি? আমার আল্লাহর হাবিব জানাবেন, আল্লাহ হিসাব নিকাশ হবে, আপনি মিজান খাড়া করুন, আপনি মিজান খাড়া করুন। আমার আল্লাহ আওয়াজ দিয়ে বলবেন, হাবিব রে, ঈসা নবী আলাইহিস সালামকে আমি আল্লাহ দুনিয়া ছেড়ে দুনিয়া থেকে জীবিত অবস্থায় তুলে নেব। ঈসা বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি আমি ঈসা তাতে রাজি। আমার নবী ইব্রাহিমকে অগ্নিগর্ভে নিক্ষেপ করা হবে। আমার নবী ইব্রাহিমকে জিজ্ঞাসা করলাম, এবারে ইব্রাহিম খলিল কি ব্যাপার, অগ্নিগর্ভে তোমাকে ফেলছে নমরুদ? আল্লাহ আল্লাহ আমি ইব্রাহিম কিছুই জানি না, আল্লাহ যাতে রাজি আমি ইব্রাহিম তাতে রাজি। নবী ইউনূসকে মাছের পেটের ভিতরে 40 দিন অনবরত আমি রেখে দিয়েছিলাম, ওর ভিতর থেকে ইউনূস কোনো শব্দ করে না। আমার নবী ইউনূস আলাইহিস সালাম বলেছিলেন, আল্লাহ আপনি যাতে রাজি আমি ইউনূস তাতে রাজি। আদম আলাইহিস সালামকে 350 বছর ধরে জমিনের উপরে ছেড়ে রেখেছিলাম, পৃথিবীর জমিনে আমি আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে নি। আমার হাবিব হযরত আদম আলাইহিস সালামের ক্ষমা দেওয়ার পরে আদম বলেছিলেন, আল্লাহ তুমি যাতে রাজি আমি আদম তাতে রাজি। আমার আজকে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন মানুষের সামনে, বান্দা বান্দীদের সামনে, জিন ইনসানের সামনে আমি এলান করে দিচ্ছি, আল্লাহ ওরা বলেছিল আমি আল্লাহ যাতে রাজি, ওরা তাতে রাজি। আর আজকে কিয়ামতের দিন শেষ বিচারে আমি আল্লাহ বলছি, হাবিব আপনি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। জোরে বলতে পারেন না? মিজান হবে, মিজান হবে, বিচার শুরু হয়ে যাবে। আমার আলোচনা ওদিকে নয়, আমার আলোচনাটা ওই দিকে নয়, শুধু ওই জায়গাটা বোঝাতে চাইলাম রাসূলের মর্তবা আল্লাহর কাছে কত। তুমি আমি তো নদর সদর বাচ্চা, চুনোপুটি তাও না, চুনোপুটি তাও না, মশা মারতে আবার কামান দাগাতে হয়, আমরা মশাও না। এত বড় তয়, এত অহংকার তাকাব্বুরি ভালো না। ও নজরে যুবকেরা, আলোচনা প্রসঙ্গটা আমি এনেছিলাম, আমার আল্লাহ নবী পাক জবানে জানিয়ে দিলেন, 4টে পাপাচার যখন বেশি হবে, মনে করছেন অন্যদিকে গেলে হবে না, কিন্তু আমি একটা উদাহরণ টানবো হাদিস থেকে, আবার সেই জায়গায় আসবো যাতে এই হাদিসটা ভালো করে বুঝতে পারেন। যুবকেরা, আমার নবী পাক জবানে জানিয়ে দিলেন, আমার আল্লাহ যখন দেখবে মানুষ সুদের কারবার করবে, সুদ খেতে অভ্যস্ত হয়ে যাবে, সুদ খাওয়ার জন্য মানুষ লাইন দেবে, সুদ দেওয়ার জন্য মানুষ অপেক্ষা করবে, আমার আল্লাহ তখন পৃথিবীর জমিনে কলেরা, বসন্ত, প্লেগ রোগের মতো কঠিন মহামারী দেবে। করোনা এমনি আসে না, এ পর্দা নিশিনা মা বোনেরা, করোনা আমার আল্লাহ এমনি পাঠায় না, ঘরের বিবিগুলা মহিলা সমিতি জয়েন করে। আছে হাসানাবাদ আছে না? না, এরা সব কিছু জানে না।
আল্লাহ, সুদ নেবার জন্য মানুষ ঘরের মেয়ে লোকটাকে পাঠাচ্ছে। ইস, এত জঘন্য জায়গায় মুসলমান সুদ দেওয়ার জন্য অপেক্ষায় বসে আছে। আমাদের উপরে বড় ধরনের গজব আসবে না তো কাদের উপর আসবে? আল্লাহ নবী পাক জবানে জানালেন, মানুষ যখন সুদের অভ্যস্ত হয়ে যাবে, সুদ খেয়ে খেয়ে শুধু খেয়ে খেয়ে সুদ দেওয়া নেওয়াতে অভ্যস্ত হয়ে যাবে, আমার আল্লাহ এমন ভাবে গজব নাজিল করবে, এমন ভাবে গজব নাজিল করবে, বান্দাদেরকে সাইজ করার জন্য, ফিরিয়ে আনার জন্য আমার আল্লাহ এমন ভাবে গজব নাজিল করবে। সাহাবায়ে কেরামদের বলতে লাগলেন, বাবা সাহাবারা, একটি তসবির সুতো যদি কেটে দেওয়া যায়, আপনার ওই তসবির দানাগুলো যেমন পর একের পর এক পড়তে থাকে, জমিনের উপরে আমার আল্লাহ গজবটা পরপরই ফেলবে। চলছে বিরাট, চলছে করোনা, আমার আল্লাহ তার উপরেই আর একটা দানা ফেলে দিলেন গজবের, নাম তার হলো আমফান। ভুলে গেছে? একটা চলছে তার উপরে আবার বাড়ি। আজ ভুল হচ্ছে বোধহয়। বান্দা, করোনা দিয়েছিস, ভয় পাসনি? গরিবের টাকা মিড়িয়ে মুচড়ে খাচ্ছে আল্লাহ। যেই আবার আমফান ঝড় মেরেছে, এবার হেড হারামখোর গুলো এরা এবার খাচ্ছে। ভুল বলি দিল। আমি কারোর পক্ষপাতিত্ব করতে আসিনি, ইসলামই হলো শেষ কথা। আমি জানি ইসলাম ইজ এনাফ, ইসলামের পরে আর কোনো কথা হবে না। কি গো বাবা, জলসায় গিয়েছি, বলছে ভাইজান ওই দুতলা ঘর দেখেছেন? হ্যাঁ, ও আমফানের টাকা পেয়েছে। আরে এই ঘরটা পড়ে রয়েছে দেখেছেন? হ্যাঁ, এর লিস্টে নাম আসেনি। যার দুতলা ঘর ও পাচ্ছে আমফানের টাকা, আর যার ঘর পড়ে সেই পেপার দিয়ে ঢেকে রেখে বউ ছেলে পিলে সব এক জায়গায়, এর এখনো নাম আসেনি। এলাকার সদস্যের কাছে যাচ্ছে, গরম মেরে বলতে বেশি গলি বলো ফেলে দেবো একদম। কি গরম বলেন? এই কথা ঠিক জোরে বলেন না, ফেলে দেবো। মোস্তানি দেখেছিস কি? পুরো ফেলে দেবো একদম, যা চল যা। কিছুদিন পর সংবাদ পাচ্ছি করোনা হয়েছে, ওই নেতার করোনা হয়েছে। কথা ঠিক বলছি, জোরে বলেন না। করোনা হয়েছে। কি হলো? বলছে সে অমুক 14 দিনের কোয়ারেন্টাইন হসপিটাল, ভেন্টিলেশনে রেখে দিয়েছে। অসুস্থ অবস্থায় বিবিকে ফোন করে দিচ্ছে, বাড়ি যা টাকা পয়সা আছে সব দান কর। ভাই দান করতেছে না পরের টাকাটা, ও দানে তোর নাজাত নেই। গরিবের হকদারের হক মেরে যে জীবন চালায়, ও হলো পাকা জাহান্নামী। ওর দুনিয়া আখেরাত দুটোই শেষ। মানুষের কাছে গালাগালি খাবে, আর কবরেতে ফ্রি টক টাইমে পেটানি খাবে। বুঝতে পারছেন না ওদের? সেটাই হচ্ছে তো নাকি? ও নজনের যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দা নিশিনা মা বোনেরা, আল্লাহ নবী দিন ও দুনিয়ার বাদশা হাবিবুল্লাহকে, নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানিয়ে দিলেন, ওয়া আমার সাহাবারা, ওয়া আমার সাহাবীরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে গেলাম দ্বিতীয় নম্বর গুনার কাজ।